আসসালামু আলাইকুম। অল্প সময়ে বিকালের জন্য মজাদার একটি নাস্তা। আমি এখানে একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করব। এখন আমি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য আমি হালকা কুসুম গরম পানি নেব। আস্তে আস্তে আমি ভালোভাবে ডোটা তৈরি করব। হালকা কুসুম গরম পানি নিলে ডোটা অনেক নরম হয়। আমি আরেকটু পানি নিয়েছি। হয়ে গেছে আমার ডোটা। দেখেন এখনই অনেকটা নরম হয়ে গেছে, তাও আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটি পাত্রে আমি কিছু সবজি নিয়েছি, গাজর কুচি, আলু কুচি, বরবটি কুচি। এগুলো আমার আগে থেকে ফ্রেশ করা ছিল। এখন আমি একটি কড়ার মধ্যে সবগুলো সবজি একসাথে নিব। এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো সস, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো তেল, একটি ডিম দিয়ে ভালো মতো আমি এখন এটাকে মিক্স করব। মিক্স করা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে রান্নার জন্য বসিয়ে দেব। আমি এটাকে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ আমি রান্না করব। কিছুক্ষণ পর আমি এটাকে নেড়ে দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন আমি একটু পরিমাণেও পানি ব্যবহার করিনি, তাও এটার মধ্যে পানি বের হয়েছে। অলরেডি হয়ে গেছে আমার রান্নাটা। সবজি রান্না করাটা আমার শেষ। এখন আমি ফিরে যাব ডোর কাছে। হয়ে গেছে আমার 10 মিনিট। দেখেন আমার ডোটা অনেকটা ফুলে উঠেছে এবং নরম হয়েছে। এখন আমি একটি বেলুনের সাহায্যে রুটিটা তৈরি করব। অবশ্যই রুটিটা লম্বা হতে হবে। রুটি বেলা আমার শেষ হয়ে গেছে। এখন আমি সবজিটা রুটির মধ্যে সুন্দর করে গুছিয়ে নাস্তাটা তৈরি করব। নর্মাল পানি দিয়ে আমার শেভ করতে হবে, নাহলে এটা ছুটে যাবে। হয়ে গেছে আমার ডো। এখন আমি এটা শুকনো আটার সাহায্যে ভালো মতো শেভ করে নেব, যেন এটা ছুটে না যায়। হয়ে গেছে আমার তৈরি। এখন আমি এটাকে ভেজে নিব। একটি প্যান বসিয়েছি আমি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এটা ভেজে নেব। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এক পাশে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে ভিতর পর্যন্ত ভাজাটা হবে না। অলরেডি আমার ভাজা শেষ। আমি এখন পরিবেশন করব। আপনাদের যদি আমার এই বিকালের শর্টকাট নাস্তাটা পছন্দ হয়, তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।